আজকে ভিডিওতে আমাদের দেখতে হয় ইউনিভার্সিটির চ্যান্সেলরকে বসিয়ে বলে আমরাই আপনাকে বসিয়েছি, আমাদের কথা শুনতে হবে। আল্লাহ এখানে আমাদেরকে কি শিখাচ্ছে? আদব, শিষ্টাচার। ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তাদের মতো হইও না যারা বলে শুনেছি, বাস্তবে তারা শুনে নাই। তাহলে আমি যখন আমার মা বাবার সাথে কথা বলবো, আমি যখন আমার শিক্ষকের সাথে কথা বলবো, আমি যখন জুমার মসজিদে মিম্বরে খুতবা শুনবো, আমি যখন মাহফিলে বসবো, তখন আমার মনোযোগ বিভিন্ন দিকে যায় কি যায় না? যায়। আমার মা আমার সাথে কথা বলছে, তখন আমি ফেসবুক দেখে বলছি মা বলো, শুনছি। আমি দেখছি কি? ফেসবুক। কিন্তু মা বলছে, মায়ের কথার কোনো গুরুত্ব আছে? নাই। আমি মাহফিল শুনছি, আমি তখন ফেসবুকের টাইমলাইন দেখতে আছি, তা দেখছি টাইমলাইনে, শুনছি মাহফিল। তাহলে এটা কি শোনা হবে? হবে না। আল্লাহ বলছে ওয়াহুম লা ইয়াসমাউন, যারা শুনে বলে বাস্তবে শুনে না, তাদের সঙ্গী হইও না, তাদের মতো হইও না। তাহলে আমরা শিক্ষকের সামনে যখন বসবো মোবাইল ছেড়ে দিব। আমরা যখন শিক্ষকের সামনে বসবো আমরা আমাদের যাবতীয় কাজ ছেড়ে দিব, শুনবো কার কথা? শিক্ষকের কথা। কিন্তু আজকে ভিডিওতে আমাদের দেখতে হয় ইউনিভার্সিটির চ্যান্সেলরকে বসিয়ে বলে আমরাই আপনাকে বসিয়েছি, আমাদের কথা শুনতে হবে। কারে বলতেছে? শিক্ষকরে। কে বলতেছে? ছাত্র বলছে। কি বলছে? আমরাই আপনাকে বসিয়েছি, সুতরাং আপনার কথাই চলবে না, চলবে কাদের কথা? আমাদের কথায়। আমাদের কথা শুনতে হবে। আমরা যদি বলি দিন দিন, আমরা যদি বলি রাত রাত, তো যেই সোনার বাংলাদেশে ছাত্রের কথায় শিক্ষক চলতে হয়, ওই সোনার বাংলাদেশ কখনো মানুষে রূপান্তর হতে পারে না। যেখানে শিক্ষকের মর্যাদা থাকে না, ওই রাষ্ট্রে কখনো মাওলার রহমত বর্ষণ হয় না। আল্লাহ বলছে ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, তারা নিজে বলে শুনেছি, তো বাস্তবে তারা শুনে নাই। তো যেখানে শিক্ষকের আদব থাকে না, যেখানে শিক্ষকের তাজিম থাকে না, যেখানে শিক্ষকের সম্মান থাকে না, সেই রাষ্ট্র যদি ভাবে আমরা বড় বিজ্ঞানী খুঁজে পাবো, জীবনে কখনো সম্ভব? আমরা বড় রাষ্ট্রপতি খুঁজে পাবো, জীবনে কখনো সম্ভব না। না। কেন? যেখানে শিক্ষকের মর্যাদা নাই, সেখানে শিক্ষার কোনো আলো নূর হতে পারে না। আজকে আপনি যদি খেয়াল করেন, মাদ্রাসার স্টুডেন্ট যাদেরকে গঠন করা হয় নৈতিক শিক্ষার উপরে, মাঝে মাঝে অনেক সময় দেখি তাদের হাতেও শিক্ষক নিরাপদ নয়। যেখানে মাদ্রাসার ছাত্রদের হাতে শিক্ষক নিরাপদ হতে পারে না, সেখানে কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের শিক্ষকরা কি কখনো নিরাপদ হতে পারে? হতে পারে না। আমি যখন ওই ভিডিও দেখছিলাম যে আমাদের কথাই শুনতে হবে, আপনাকে আমরা বসিয়েছি, সেদিন আমি বুঝে গেছি যেখানে শিক্ষকের আদব নাই, সেইখানে রাষ্ট্র সুন্দর করব এই স্বপ্ন দেখার কোনো অধিকার নাই। অধিকারই নাই। কেন? কারণ আপনার কাছে শিষ্টাচার নাই, আদব নাই, শ্রদ্ধা নাই। কিভাবে বড়কে সম্মান করতে হয়, কিভাবে ছোটকে স্নেহ আদর করতে হয়, এটা যেখানে জানা নাই, সেখানে আপনি যদি বলেন উন্নয়নের স্বপ্ন দেখছি, আর উন্নয়নের স্বপ্ন দেখার আগে আপনাকে আমাকে আদর্শ নাগরিক হইতে হবে, এরপরে আপনি সামনে যাবেন। এর আগে যাইতে পারবেন না। আল আজহারে যখন আমরা পড়েছিলাম, তখন বড় বড় স্কলারদের যখন বই পড়েছিলাম, সেখানে অনেক বড় বড় স্কলার মন্তব্য করেছে, মিশরে ইসলাম পেয়েছি কিন্তু মুসলমান পাই নাই, কিন্তু ইউরোপে গিয়ে ইসলাম পাই নাই কিন্তু মুসলমান পেয়েছে। মুসলিম কান্ট্রিতে এসে ইসলাম পেয়েছি, কোরআনের কথা শুনেছি, হাদিসের কথা শুনেছি, কিন্তু একজন মুসলমানের যেরকম আচরণ করা দরকার এরকম কোন মুসলমান খুঁজে পাই নাই। কেন? মুসলমানের আচরণ তো নয় টাকা পাচার করা, মুসলমানের আচরণ তো নয় দুর্নীতি করা, মুসলমানের আচরণ তো নয় মানুষকে কষ্ট দেওয়া, মুসলমানের আচরণ তো নয় হানাহানি করা, মুসলমানের আচরণ তো নয় গুলি করে মেরে ফেলা, মুসলমানের আচরণ নয় মত সন্ত্রাসের মাধ্যমে ইমাম হত্যা করা। এগুলো কখনো মুসলমানের আচরণ হতে পারে না।
ইসলাম পেয়েছি কিন্তু মুসলমান। কিন্তু ইউরোপে যখন গেলাম সেখানে ইসলাম পাই নাই, মানে একজনও ইসলাম ধর্ম কি করে নাই, কবুল করে নাই। কিন্তু মুসলমানের আদর্শ সত্য কথা বলা সেটা পেয়েছি, মুসলমানের আদর্শ টাকা ফেরত দেওয়া সেটা পেয়েছি, মুসলমানের আদর্শ পরিবেশ সুন্দর রাখা এটা পেয়েছি, মুসলমানের আদর্শ রাষ্ট্রকে মোহাব্বত করা এটা পেয়েছি। সেজন্য আল্লাহ বলছে লা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, তারা বাস্তবে শুনে না কিন্তু মুখে বলে শোনে। তাহলে আমরা যখন বক্তব্য শুনবো তখন মনোযোগ দিয়ে শুনতে হবে, আমরা যখন শিক্ষকের আসনে বসবো তখন মনোযোগ দিয়ে শুনতে হবে, আমরা যখন আমাদের মা বাবার কথা শুনবো তখন মনোযোগ দিয়ে শুনতে হবে। কেন? মনোযোগ দিয়ে যারা শুনে কাল কবরে হাসরে তারাই প্রশ্নের জবাব দিতে পারবে, এর বাইরে প্রশ্নের জবাব দেওয়ার কোনো সুযোগ। আল্লাহ কোরআনে আরো বলছে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলছে ইনদাল্লাহ, আল্লাহর নিকট প্রাণীদের মধ্যে সর্বনিকৃষ্ট প্রাণী হচ্ছে আসুম্মুল বুকুমু, যারা বদির বুবা, আল্লাযীনা লা ইয়াকিলুন, যারা কখনো নিজের বিবেক দিয়ে কখনো ভাবে না। তো এখন কোন বদির যদি বলে হুজুর আমার দোষ কি, কোন বুবা যদি বলে আমার দোষ কি, আল্লাহ বলে ওই বুবার কথা বলে নাই, ওই বদিরের কথা বলে নাই। যে সত্য বলতে পারে না, যে সত্য শুনতে পারে না, তার চেয়ে অন্ধ বদির এই জমিনে আর কেউ হতে পারে না। তো আল্লাহ এরপরে বলছে লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে, কি আছে? কলব আছে, কলব। লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দিয়ে তারা ভাবতে পারে না, তারা গবেষণা করতে পারে না, তারা রিসার্চ করতে পারে না, তারা চিন্তা চেতনা করতে পারে না। লাহুম কুলুবুন, তাদের কলব আছে, লা ইয়াফকাহুনা বিহা, তারা এটা দিয়ে ভাবে না। লাহুম আয়ুনুন, তাদের চোখ আছে, লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন, তাদের কান আছে, লা ইয়াসমাউনা বিহা, এই কান দিয়ে তারা শুনে না। উলাইকা কাল আনআম, এগুলো মানুষ নয়, এগুলো চতুষ্পদ জন্তু। এতটুকু বললে বুঝতাম। আল্লাহ বলছে না না, হুম আদাল, এগুলো চতুষ্পদ জন্তুর চেয়ে আরো বেশি নিকৃষ্ট। কে বলছে? বলছে উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে গাফেল, তারাই হচ্ছে অলস। তাহলে অন্তর আছে, অন্তর নিয়ে তারা ভাবে না, চোখ আছে, চোখ দিয়ে তারা দেখে না, কান আছে, কান দিয়ে তারা শুনে না। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু, গরু ছাগল শূকর যেরকম তারাও সেরকম। তো এখন আপনি বলবেন হুজুর আমার তো চোখ আছে, আমি তো চোখ দিয়ে দেখি, আমার তো কান আছে, আমি তো কান দিয়ে শুনি, আমার তো কলব আছে, এটা যখন শান্তি পায় হাসে, এটা যখন দুঃখ পায় তখন কান্না করে। তা আল্লাহ যে কোরআনে বলছে এটা তো হচ্ছে না। আল্লাহ বলে চোখে দেখার নাম দেখা নয়, কানে শোনার নাম শোনা নয়, মুখে বলার নাম বলা নয়, কষ্ট সুখ এগুলো অনুধাবন করার নাম আসল প্রশান্তি নয়। এখন মালিক রে বলেন মালিক আসল দেখা কি? আল্লাহ কোরআনে বলছে তুমি মক্কার দিকে চলে যাও, সেখানে আবু জেহেলও ছিল, আবু লাহাবও ছিল, উতবাও ছিল, সাইবাও ছিল। ওরা দুনিয়া দেখেছিল কিন্তু রসুল দেখে নাই, রসুল দেখে নাই। তো যারা রসুল দেখে নাই, যারা কোরআন শুনে নাই, যারা কলব দিয়ে মাওলার অস্তিত্ব অনুধাবন করতে পারে নাই, আল্লাহ বলছে হাবিব ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মরারে কখনো শোনাইতে পারবেন না। আপনি মরারে কখনো, আবু জেহেল কি সেদিন মরা ছিলেন? না, সেদিন তো জীবিত ছিলেন। এখানে ডাক্তার আছে না? নাই, আছে। ডাক্তার সেদিন আবু জেহেলকে মরা বলবে না? না। আবু লাহাবকে মরা বলবে না? উতবা সাইবাকে মরা বলবে না? কেন? তারা বাজারে হাঁটছে, তারা গড়ে সংসার করছে, তারা মাঠে বক্তব্য দিচ্ছে, তারা রসুলের বিরুদ্ধে মিছিল মিটিং করছে। তো চোখ আছে, কান আছে, মুখ আছে, অস্তিত্ব আছে। আল্লাহ বলে চোখ দিয়ে দুনিয়া দেখার জন্য দেই নাই, কান দিয়ে দুনিয়া শোনার জন্য দেই নাই, কলব দিয়ে দুনিয়া রাজত্ব করার জন্য দেই নাই। এই চোখ কান অন্তর আমার মুস্তাফার গোলামি করার জন্য দিয়েছে। সেই জন্য আপনাকে রসুল চিনতে হবে, রসুল মানতে হবে, রসুলের চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে।
আল্লাহ বলছে কলব থাকলে কলব হয় না। সেই জন্য আমরা যখন ডাক্তারের স্লিপ মেনে চলি, আমার রসুলের স্লিপ হচ্ছে কোরআন, আমার রসুলের স্লিপ হচ্ছে সুন্নাহ, আমার রসুলের আদর্শ হচ্ছে জান্নাতের পথ।